আঙ্গুর ফলের গাছ কেটে দিচ্ছেন কেন ভাই? ভাই এই আঙ্গুর গাছ পুইনিং করতে হবে ভাই, পুইনিং না করলে ফল ভাই হবে না। এই পুইনিং করলে আঙ্গুর গাছে কি আবার নতুন ডাল গজাবে, সেই ডাল থেকে ফল বেশি হয়? হ্যাঁ ভাই। এই পুইনিং করার সঠিক সময়টা কোন সময় ভাই? সঠিক সময় আছে, আমরা আছে তো করি জানুয়ারি 20 তারিখের পরের থেকে করি আমরা। জানুয়ারি 20 তারিখ থেকে? হ্যাঁ। আর শেষ টাইম কোন পর্যন্ত থাকে? শেষ টাইম ফেব্রুয়ারি 15 পর্যন্ত। ভাই ভাই এই আঙ্গুর গাছে পুইনিং করার নিয়মটা কি? ডাল ভাই, কতটুকু দূরত্ব রেখে কাটতে হয়? সর্বোচ্চ ভাই 3 ফিট রাখলে ভালো হয়। এই দেখেন ভাই, আঙ্গুর গাছের এই যে 3 ফিট ঢাল রাখলে বেশি ভালো হয়, তাহলে ফলটা বেশি ভালো হয়, পুষ্টতা আসে, ফল ফুল। ভাই এই পুইনিং করার পর কি এতে কোনো ওষুধ ব্যবহার করতে হয়? হ্যাঁ ভাই, দিতে হয়। কি এই ওষুধ যে দিতে হয় ভাই? এই এই যে মাথায় দিয়ে রসে পড়ার জন্য, রস ধরার জন্য অ্যান্সার দিতে হয়। ম্যানসার জাতীয় ছত্রাকনাশক আছে, সেটা দিতে হয়। না হলে কি ওই এই ডাল পচে যাবে? ঢাল এখান থেকে পচে যাওয়ার সম্ভাবনা বেশি, শুকায় যাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকে। আর কোন কুশি গজানোর জন্য কি কোনো ওষুধ ব্যবহার করেন আপনারা? আছে আছে আছে, একটা দি ফরমেক্স আছে, বলে ফরমেক্স চায় না, জি। ওটা ব্যবহার করতে হয়। এই যে চোখে চোখে লাগাই দিতে হয়, চোখে চোখে লাগালে কুশি যে তাড়াতাড়ি ছাড়িয়ে দেয়, বারটা ফুটে যায়। ভাই এই যে এখন আঙ্গুর ফলের গাছ কেটে দিচ্ছেন, হ্যাঁ ভাই। এতে আবার ফল ধরা শুরু করবে কখন থেকে? ভাই যেটা বলেছিলাম ভাই, ফরমেক্স দেওয়ার পরে 15-20 দিন পরেই ভাই এনার থেকে ওই যে চোখের থেকে জি। কস মারবে, ওখান থেকে কসের সাথে ফুল আসবে। কস আর ফুল কি একসঙ্গেই বের হয় ভাই? হ্যাঁ, কস আর ফুল, পাতা জালি পাতা ছাড়ার সাথে সাথে ফুলও এসে যায়। ফুলও এসে যাবে। হ্যাঁ ভাই ভাই। এই যে পুইনিং করার অবশিষ্ট ডালগুলো আঙ্গুর গাছের, এগুলা দিয়ে কি করবেন ভাই? এইগুলো দিয়ে আমরা চারা তৈরি করি। এখানে আপনাদের এখানে কয় প্রকার জাতের আঙ্গুর আছে? 15 প্রকারের আছে। ভ্যালেজ আছে, ডিকসন আছে, আইকোনর আছে, ইলাক ম্যাজিক আছে। সবগুলা গাছে আপনারা পুইনিং করবেন? হ্যাঁ ভাই, সবই আছে, করব না আছে করলে তো ফল তো আসবে না। প্রত্যেকটি গাছে পুইনিং করা লাগে? জি। এমন কোন জাত আছে যে পুইনিং না করলেই ফলন হয়? না, ফল আপনার এই যে ফল ডাল না কাটলেও আসবে, কিন্তু ততটা আসবে না। এটা যদি সমস্ত গাছ এরকম ফেলায় রাখা হয়, এতে তো ফল দেবে না, অল্প পরিমাণে হবে। হ্যাঁ অল্প। এরকম ওই যে ওই ছোট ছোট সবুজ মিষ্টি খোলাকা যে আঙ্গুর গুলো, জি, ওই রকমই হবে, ছোট্ট ছোট্ট। ভাই আপনাদের এখানে যে আঙ্গুরের ডালগুলা কাটছেন আপনার হাতে যেটা, এটা কি জাতের আঙ্গুর? এটা আছে অনুরূপ বলে নিয়ে আসছিলাম, কিন্তু জাত এখন যদি এবার ফল না আসে তাহলে এই জাতটা ইয়ারবো না, রাখবো না আর। বাকি সব গাছে কি ফল আসছিল? হ্যাঁ আসছিল। আপনাদের সর্বোচ্চ কোন জাতের গাছে ফল হয়েছিল বেশি? বাইকুন হয়েছিল, ভ্যারেজ হয়েছিল, ডিকসন হয়েছিল। এই তিনটা জাতে সব থেকে ফলন বেশি আসছিল? জি ভাই। ভাই এই যে ডাল থেকে বললেন নতুন চারা তৈরি করবেন, ভাই, তা এ কি সঙ্গে সঙ্গে চারা তৈরি করতে পারবেন নাকি আরো 10-12 দিন রেখে দিতে হয়? না ভাই, আজকেরাই পুঁতবো এই ঢাল, আজকে বা কালকে। আজকে সময় না পাই, সময় দিতে পারি, ওটা সম্ভব না যদি অনেক ঢাল হয়। হ্যাঁ। দুই দিনের পুতলে আরো বেশি ভালো হয়। ভাই তা আপনারা কতটুক সাইজ রেখে পুঁতেন ভাই? এই যে ভাই দেখেন, এই যে 2 গিট, এক গিট এখান থেকে জি কাটতে হবে। এই যে ভাই ওটা পুঁতে দিলেই কি চারা তৈরি হয়ে যাবে? হ্যাঁ ভাই, এই যে গিটটা কাটতে হবে, তাও এখান থেকে এই যে অল্প একটু, এই যে গিরার এখান থেকে রাখলে আরো বেশি ভালো হয়। দিয়ে এরকম মাটির সঙ্গে পুঁতে দিতে হবে, এইভাবে পুঁতে দিলে হবে? হয়।